সান্যাল, আপনাদের বাড়িতে বউ হয়ে আসা তো আমার মেয়ের সৌভাগ্য। আমরা আর দেরি করতে চাই না, বিয়ে কালই হবে আর এ বাড়িতেই হবে। শুভস্য শীঘ্রম। কালি? হ্যাঁ, কালই। আপনার মেয়ের কোনো সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হবে না এ বাড়িতে। আর ভালোবাসার কথাই যদি বলেন, তাহলে আমার নাতির মাথায় যে ভূত চেপেছিল, এরা দুজন একসাথে থাকতে থাকতে ভালোবাসা ঠিক হয়ে যাবে। না না, আমরা ওসব নিয়ে কোনো আপত্তি করছি না, বিয়েটা হলেই হলো। এক্ষুনি আমি আমার মেয়েকে জানাচ্ছি। লাউড স্পিকারে দিন। হ্যাঁ। হ্যাঁ ড্যাড বলো। কোথায় আছো জিনিয়া? এই তো মন্দিরে। সোনা মা আমার। আচ্ছা শোনো, কাল তোমার সাথে চন্দ্রবতী জুয়েলার্স বাড়ির বড় নাতি ঋত্বিকের বিয়ে। তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি চলে এসো। কালকে বিয়ে চন্দ্রাবতী জুয়েলার্সের বাড়ির ছেলের সঙ্গে? হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! থ্যাংক ইউ সো মাচ। এই জন্য বলি তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি আসছি, তুমি চিন্তা করো না, আসছি আমি। কোথায় যাচ্ছ বেবি? আমাদের তো এখানে আরো দুদিনের বুকিং আছে। আমাকে এখন বাড়ি যেতে হবে, কালকে আমার বিয়ে। কি? তুমি আমাকে ছেড়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে বিয়ে করব? এখন কদিন জ্বালাতন করো না, বিয়েটা ভালোই ভালোই মিটুক, তারপর না হয় আমি তোমার সঙ্গে দেখা করে নেব। না, তুমি এটা করতে পারো না। এই চুপ কর তো, ড্রাইভারের মতো থাকবি। ফালতু বাওয়াল দিতে এলে না, লাথি মেরে তাড়াবো। আচ্ছা, আজ তাহলে আমি আসি। আসুন। সারা কলকাতাকে খাওয়াবো ঋত্বিকের বিয়েতে। চল শুরু করি আমাদের লাল নীল সংসার। হাত ধরে তোকে টেনে রেখে দিই একেবারে বুকের মাঝে। কিন্তু সেই সময় এখনো আসেনি পারুল, কিন্তু আসবে। সেই দিন খুব তাড়াতাড়ি আসবে। সেদিন আমি সবার সামনে চিৎকার করে গলা ফাটিয়ে আমি আমার ভালোবাসা স্বীকার করব। হাত ধরে তোকে এই ঘরে নিয়ে আসবো, তোকে এত ভালোবাসবো, এত আদর করব যে তুই তোর সব কষ্ট, সব যন্ত্রণা ভুলে যাবি। আর তারপরেই নো রায়ন, একটা রোমান্টিক ফুল হলে কিন্তু এখন হবে না। দিদির সম্পর্ক নিয়ে কিন্তু আমি কিন্তু এখনো তোর সাথে একমত নই। বসু বাড়ির শত্রু ওই সান্যাল বাড়ির ছেলের সাথে আমার দিদির কিছুতেই বিয়ে হতে পারে না। তোর প্রেমে হাবুডুবু খেতে গিয়ে আমি দিদির ভবিষ্যৎ ভুলে যেতে পারি না। ফোকাস রায়ন। চন্দ্রবতী জুয়েলার্স নয়, চন্দ্রবতী জুয়েলার্সের সাথে সাথে কিন্তু তোর সামনে এখন আর একটা শত্রু, পারুল চক্রবর্তী। गलत हाथों में तो दीदी को नहीं जाने देंगे। তার যেহেতু আজও বইতে হচ্ছে আমাদের, হচ্ছে না? আর আমি কোন পরিস্থিতিতে ওই ঋকবাবুর সঙ্গে বিয়েটা করতে রাজি হয়েছিলাম সেটাও ভুলে গেছিস? দেখ, ঋত্বিক বাবুকেও যে এরকম কোনো সিচুয়েশন ফেস করতে হচ্ছে নাই, তার কোন গ্যারান্টি আছে বলতো? ওই মানুষটাকে মারবি ধরবি বলে এমন ধমকাইছিস, নিজের দিদির ভালোবাসার মানুষের লোকে কেউ এমন কথা বলে? হ্যাঁ, ঠিক ঠিক একদম ঠিক বলেছো তুমি পারুল। ঋত্বিক না এমন মানুষ নয়। ঋত্বিক আমাকে মিথ্যে কথা বলেনি আমাকে মিথ্যে কথা। সত্যি আমাকে ভালোবাসে আমাকে সত্যি ভালোবাসে। আর আমার কি মনে হয় জানো তো, ওকে জোর করা হয়েছে, ওকে জোর করে এই বিয়েটা দেওয়ানো হচ্ছে। ওরা বাধ্য হয়ে এই বিয়েটা করছে। এই বিয়েটা করলে না কেউ ভালো থাকবে না, সত্যি কেউ ভালো থাকবে না, কেউ ভালো থাকতে পারে না। পারুল, তুই তো অসাধ্য সাধন করতে পারবো।
করো না পারুল, কিছু একটা করো না। যে 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 করে হোক, যে করে ওকে এই বিয়েটা আটকে দাও না পারুল, প্লিজ পারুল। পারুল প্লিজ 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 কিছু একটা করো না পারুল। পারুল এই বিয়েটা আটকানোর ব্যবস্থা করো না, প্লিজ প্লিজ প্লিজ। রুকু দিদি, খবরদার রুকু দিদি, ওই ছেলেটাকে বিয়ে করার কথা যদি তুমি একবারও মুখে আনো, তাহলে কি ভয়ঙ্কর পরিণতি তোমরা চোখে দেখবে সেটা তোমরা কল্পনাও করতে পারছো না। চন্দ্রাবতীর সাথে আমার সত্যতা পার্সোনাল। এর সাথে আমার ব্যবসা, আমার শ্রম, আমার স্বপ্ন, আমার সমস্ত কিছু জড়িয়ে আছে। আমার অস্তিত্ব জড়িয়ে আছে এর সঙ্গে। শুধুমাত্র একজন পছন্দের পাত্রর হাতে আমার প্রিয় নাতনিকে তুলে দেওয়া নয়, এর সাথে আমার ব্যবসায়ী হিসেবে পরিচিতি, আমার সারা জীবনের অর্জন সবকিছু জড়িয়ে আছে। আমি তোর মা, তোর পিসিমণির বিরুদ্ধে গিয়ে গোপালের হাতে তোকে সঁপে দিয়েছিলাম। তোর দিশাহীন জীবনটাকে একটা দিশা দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপর অনেক লড়াইয়ের পর আমার উদ্দেশ্যে সফল হয়েছিলাম, কিন্তু